হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করি। অনেক দিন পর তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করব। এবছর দুর্গাপুজোর দিনগুলি আমি কিভাবে কাটালাম চলো সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। তো দিনটি ছিল সপ্তমীর দিন। তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি ঠাকুর দেখতে যাব বলে। আমি সপ্তমীর দিন থেকেই ঘোরা স্টার্ট করি। এখানে আমি খুবই সিম্পল একটা লুক ক্রিয়েট করব। বেস মেকআপ আমার কমপ্লিট। এখন আমি খুবই হালকা করে একটু আইশ্যাডো লাগিয়ে নেব। আর এখন আমি পরে নেব আইলাইনার, কাজল। আইলাইনারটা আমি সবসময় পরি, মানে বাইরে কোথাও গেলে। আর তারপর সবার লাস্টে দিয়ে দেবো লিপস্টিক। নাও এখন আমি পুরো রেডি। এই হলো আমার সপ্তমীর লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তো বেরিয়ে এটা ছিল আমাদের ফার্স্ট মণ্ডপ, পুজো মণ্ডপ। আর দেখো কি সুন্দর হয়েছে দুর্গা মায়ের মূর্তিটা। তো চলো এখন এখানে কিছু ফটো তুলে নিচ্ছি আর ভিডিও করে নিচ্ছি। আর নিজে নিজে ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম বলে ক্যামেরাটা একটু নড়ছিল। আর এই যে পেছনে ছিল আমার ভাস্তি, ওকে বলছিলাম একটু ক্যামেরাটা ধরে দিতে, কিন্তু ও বলছিল যে না পিসিমণি আমাকেও নিতে হবে। তো যাই হোক, এই ঠাকুর দেখে তারপরে চলে গেলাম আরেকটি পুজো মণ্ডপে। দেখো এই প্যান্ডেলটিও কি সুন্দর করেছে। তো বাইরে থেকে প্যান্ডেলটি দেখতে দেখতে আমরা ভেতরে চলে গেলাম। আর ভেতরে গিয়েও অসম্ভব সুন্দর কাজ হয়েছে প্যান্ডেলটি। আর দুর্গা ঠাকুরের মূর্তিটা তো একদমই অসম্ভব সুন্দর, একটু আলাদা। প্রত্যেকটা প্যান্ডেলেই কিছু 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 আলাদাভাবে কারুকার্য থাকে। তো খুবই সুন্দর হয়েছে এই প্যান্ডেলটিও। তো এখন আবার কয়েকটা ছবি তুলে নিচ্ছি। তো ছবি তুলে এখন আমরা বেরিয়ে পড়েছি আরেকটি মণ্ডপে যাওয়ার উদ্দেশ্যে। বাইরে বেরিয়েও কিন্তু আবার বাইরে থেকে পুরো প্যান্ডেলটা ছবি নিয়ে নিচ্ছি। আর একসাথেও সেলফি তোলার চেষ্টা করছি আমি আর ভাস্তে মিলে। তো দেখো একটু নতুন কিছু না, যেহেতু ট্রেন্ডিং ভিডিওগুলো চলছে নতুন স্টাইলে, তো সেইভাবেই করার চেষ্টা করলাম আর কি। প্রায় দুটো ঠাকুর তো দেখা হয়ে গেল। তো এখন একটু খেয়ে নিলাম আখের রস। আর পুজো মানে ঘোরাঘুরি, আড্ডা, খাওয়া দাওয়া এগুলোই। তো হাঁটতে হাঁটতে আরেকটি পুজো মণ্ডপেও চলে আসলাম। এখানে বেশ কিছুক্ষণ অনেকটা সময় ধরে লাইন দিয়ে দিয়েছিলাম। দেখো কতটা ভিড় হয়েছে। আমরা বেশ কিছুটা সামনে এসে দাঁড়িয়ে থেকে দেখছিলাম যে আমাদের পেছনে কতটা ভিড়। তো দেখো এবার ঢুকে পড়েছি। আর দেখো পুজো মণ্ডপেও কতটা ভিড় হয়েছে। এই ঠাকুরটা হয়েছে চম্পাশাড়িতে। যারা শিলিগুড়িতে থাকো তারা তো নিশ্চয়ই দেখেছো এই ঠাকুরটি। এই বছরের প্রথম, মানে আমার সব থেকে ভালো লেগেছে এই ঠাকুরটি। একদম কিউট দুর্গা। তো যাই হোক, তো চলো এখানেও কয়েকটা ছবি তুলে নিই। কিন্তু দেখো প্রচুর ভিড়, সবাই ছবি তুলতে ব্যস্ত, কিন্তু একা তো কোনোভাবেই নেওয়া যাচ্ছিল না ছবি। তো যাই হোক, যতটুকু যা আসে সেভাবেই ছবি নেওয়া হয়েছে। তো দেখো যদি আমাকে মানে পরিষ্কারভাবে নিতে চাই তো মা দুর্গার মুখে মানে পুরো আলো পড়ে যায়। আবার যদি মা দুর্গার ঠাকুরটা নিতে চাই, এইভাবে হয় না পুজো মণ্ডপের লাইটিংগুলোতে। তো দেখো এখানে পুরো সাদা লাগছে, এখানে যদি নিজের ছবিটা একটু কালো আসে তাহলে মা দুর্গার ফটোগুলো ভালো আসে। চলো এবার যাওয়া যাক আরেকটি ঠাকুর দেখতে। তো দেখি এখন কোথায় যাই। তো চলো। তো আমরা মণ্ডপ থেকে বেরিয়ে পড়েছি। আর দেখো এখানকার ঠাকুরটা দেখতে এত ভিড় হয়েছিল যে বাইরেও প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো এখন চলে এসেছি হচ্ছে উত্তরায়ণে। তো দেখো চারপাশে এই লাইটিংগুলো কি ভালো লাগে না? পুজোর সময় সুন্দরভাবে লাইটিং করেছে গাছের মধ্যে দিয়েও। এখানে গাড়িটা পার করে কিছুটা হাঁটতে হবে। তো চলো এখানকার লাইটিংটা দেখে তো আমি বললাম যে চলো এখানেও একটু আমাকে ভিডিও করে দাও। তো খুবই ভালো লাগছিল দেখতে জায়গাটা। তো এখানে আমি কিছু ফটো আর ভিডিও করে নিলাম। তো দেখো আমাকে দেখে বলছে যে তুমি একা করবে, চলো আমিও হাঁটি তোমার সাথে। তো চলো দুজনে মিলে ভিডিও করে নিলাম। তারপরে দেখো চলে আসলাম পুজো মণ্ডপে। তো দেখো এখানে ভেতরের ডেকোরেশনটাও কি সুন্দর হয়েছে। তো এখান থেকে ঠাকুর দেখেও তারপর বেরিয়ে গেলাম খাবার খেতে, কারণ একটু খিদেও পেয়ে গেছিলো। তো এখানকার পাও ভাজিটা খুবই ভালো লাগে। আমরা প্রত্যেকবার আসলে এখান থেকে পাও ভাজিটা খেয়ে নিই। তো কিছুক্ষণ ওয়েট করার পর তারপর আমাদের সামনে পাও ভাজিটা দিল এবং আমরা খেতে বসে পড়লাম। হ্যাঁ, এখানে কিন্তু আমি একা খাচ্ছি না,
দেখো আমার সাথে কিন্তু আমার ভাস্তিও রয়েছে আর আমার হাজব্যান্ডও। দেখো ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি। তো চলো এখন খাওয়া যাক, খেয়ে দিয়ে নিয়ে আবার বেরোতে হবে একটা ঠাকুর দেখতে। তো এই যে দেখো ক্যামেরাটা যেই সামনে দিলাম খাওয়া বন্ধ হয়ে গেল, একদম ফটো বা ভিডিও কিছুই করতে চায় না। তো চলো এখন বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। চলো এখন দেখি কোথায় যাওয়া যায়, কোথায় নিয়ে যায় আর কি, দেখি আর কতগুলো ঠাকুর দেখতে পারি। তো চলো, গাড়িতে বসে হাওয়াটা না খুবই ভালো লাগছিল। আর দেখো দেখতে দেখতে চলেও আসলাম আরেকটি মণ্ডপে, আর এই মণ্ডপটিতেও দেখো প্রচুর ভিড় হয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। দেখো কি সুন্দর করেছে না বাইরে থেকে ডেকোরেশনটা। আর এই যে দেখো ভেতরে উপরে মানে আকাশের চাঁদ তারা গ্রহ এসব দিয়ে প্যান্ডেলটা করা ভেতরের আর কি। আর ঠাকুরের প্রতিমাটা তো সুন্দর হয়েছেই, আর খুবই সুন্দর করেছিল এই প্যান্ডেলটিও। আমার তো ভীষণ ভালো লেগেছে অ্যাকচুয়ালি। এতক্ষণ মানে যে কটা ঠাকুর দেখা হলো সবগুলোই ভালো লেগেছে। তো দেখো কি সুন্দর করে যে তুলো দিয়ে কাজ করা, আর কি যেন ছিল, যাই হোক আমার অতটা মনে নেই। আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে যে এই ঠাকুরটি কোথায় করা হয়েছিল? তাহলে জানলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখো এটা আবার ঘুরছেও সুন্দর। তো চলো, আমি অনেকক্ষণ ধরে ভিডিওটা করেছিলাম আর না অনেকক্ষণ একভাবে তাকিয়েছিলাম, আমার খুবই ভালো লেগেছে। আর অ্যাকচুয়ালি ভেতরে যে লাইটিংগুলো থাকে সেগুলো তো ভীষণ অসম্ভব সুন্দর, আরও তার জন্য আর প্যান্ডেলটিকে আরও সুন্দর করে। তো যাই হোক তারপরে চলে এসেছি আরেকটি মণ্ডপে। তো দেখো চলে এসেছি আরেকটি মণ্ডপে, বাইরে থেকে দেখতে বেশ এরকম ছিল আর ভেতরটা দেখতে এত সুন্দর। আর মায়ের যে প্রতিমাটা ছিল সেটা ছিল অসম্ভব সুন্দর। দেখো কত সুন্দর লাগছে না দেখতে, আমার তো ভীষণ ভালো লেগেছে এই ঠাকুরটি। যখন আমরা ঠাকুরটির মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম আর কতগুলো ছবিও তুলছিলাম, হঠাৎ করে আমার ভাস্তি দেখে যে ওর ব্যাগের চেনটা খোলা এবং দেখে যে তার কাছে পার্সটাও নেই। তখন সে এদিক ওদিক খুঁজতে দেখে যে পাশে একটা মহিলা দাঁড়িয়েছিল, তার একটা ছোট মেয়েকে নিয়ে। তখন তার হাতে ব্যাগটা দেখা যায় এবং তাকে বলতেই বলে যে না সেটা আমার বা পড়ে গেছিলো এরকম একটা। তো ওই মণ্ডপে আরও কয়েকজন ছিল, আর মণ্ডপটা না বেশ ফাঁকাই ছিল, অত ভিড়ও ছিল না যেহেতু ছোট ছিল, আর সবাই ঠাকুর দেখছিল আর বেরিয়ে যাচ্ছিল। বেশ 6-7 জনের মতন ছিলাম আর কি। তো তারপরে যখন সবাই বলছে যে না তুমি নিয়েছো দাও, তখন বলছে যে না এটা হলো নিচে পড়ে গেছিলো। তো যাই হোক তারপরে তো পার্সটা নেওয়া হয়, আর ওই পার্সের মধ্যে ওর প্যান কার্ড আধার কার্ড সব কিছু ছিল। তো যাই হোক তারপরে তো নেওয়া হয় এবং ওখানে যারা ছিল মণ্ডপে তারা সবাই বউটাকে বকাঝকাও করে যে এরকমভাবে আর কোনো দিন করবে না। তো সবাইকে বলছি যারা মানে পুজো মণ্ডপে যাচ্ছ ভিড়ের থেকে একটু সাবধানে, এরকম চুরি তো হতেই থাকে। আজকে মানে শুনি সবসময়, আজকে আমাদের সাথে হয়ে গেল একদম পাশে থেকে, মানে কিভাবে যে নিয়ে নিল মানে বলাই মানে অসম্ভব ব্যাপার আর কি। তো যাই হোক তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে একটা ঠাকুর এই ঠাকুরটা দেখতে গিয়েছিলাম। তো এটা ছিল হচ্ছে পুরোই প্যান্ডেল, পুরনো বাড়ি মানে ভাঙা সাইকেল বা কাঠের দোতলা বাড়ি এইরকম একটা এই প্যান্ডেলটি করেছিল। তো খুব সুন্দর লেগেছে এই প্যান্ডেলটিও। তো চলো এখন আমরা বাড়ি চলে যাব। আমাদের ফিরতে ফিরতে প্রায় 3:30 বেজে গেছিলো রাত্রি। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে